আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর মতো চাইনিজ প্লেটার। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনিও চাইলে এরকম একটা প্লেট তৈরি করে নিতে পারেন। তাহলে আর বাইরে গিয়ে চড়া দামে চাইনিজ খাবার খেতে হবে না। আপনি বাসায় এরকম একটা চাইনিজ প্লেট রেডি করতে পারবেন অতি সহজে। তাই আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। তো প্রথমেই আমরা চাইনিজ সবজি রান্না করব। এখানে 1 কাপের মতো পেঁপে নিয়েছি, আর বরবটি নিয়েছি, সেই সাথে নিয়েছি গাজর। একটা প্যানে 2 কাপের মতো পানি ফুটতে দিয়েছি। পানিটা ফুটে উঠলে সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো পরিমাণ মতো নেবেন। আমি এখানে সব কিছু হাফ কাপের মতো নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। সবজিগুলোকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। চুলায় আমি এখন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিচ্ছি, তবে আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অবশ্যই কুচি করে নিই, একটু বড় বড় পাপড়ি করে কেটে নিয়েছি। এবার একটু হালকা আঁচে ভেজে নেব। এবার সেই সিদ্ধ করে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পরে রসুন কুচি এবং তেলের সাথে সবজিগুলোকে একটু ভালো করে সটে করে নেব। সবজিগুলো সটে করে নেওয়ার পর এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ ক্যাপসিকাম নিয়েছি, আর আমি এখানে হলুদ ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে লাল অথবা সবুজ ক্যাপসিকামও দিতে পারেন। ক্যাপসিকাম দেওয়ার পরে সব কিছু আবারও কিছুক্ষণ ভালো করে সটে করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন স্টক। অনেকেরই প্রশ্ন থাকতে পারে চিকেন স্টকটা কি। আমি 3-4 টুকরো মুরগির মাংসের হাড়, শুধুমাত্র হাড়, মাংস ছাড়া 4 কাপ পানি দিয়ে জাল করে নিয়েছি যতক্ষণ না সেদ্ধ হয়েছিল। আর ওই অবশিষ্ট পানিটাই চিকেন স্টক। এর মধ্যে কয়েক টুকরো কাঁচামরিচ আর আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। অনেকেরই প্রশ্ন থাকতে পারে চিকেন স্টক না দিয়ে শুধু পানি ব্যবহার করা যাবে কি না। আসলে যাবে, তবে চিকেন স্টকটা দিলে সবজির ফ্লেভার এবং স্বাদ দুটোই খুব ভালো আসে। তো সব কিছু ফুটে ওঠার পর এর মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিবেন, কারণ সবজি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করা হয়েছিল। হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পর ভেজিটেবলটা যখন আবার ফুটে উঠেছে, ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। সামান্য একটু পানিতে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি, আর সেই গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ারটা আমি এখানে ব্যবহার করেছি গ্রেভিটাকে একটু ঘন এবং থকথকে করার জন্য। আর একবারে না দিয়ে আমি অল্প অল্প করে অ্যাড করেছি। যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নিলেই হবে। আমার ভেজিটেবলটা একদম ঘন হয়ে গিয়েছে। এবার ভেজিটেবলটা নামিয়ে নিচ্ছি। এখন আমরা ক্রিসপি চিকেন ফ্রাই করব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর 1 চা চামচ ভিনেগার। সব শেষে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতে সময় থাকলে এই চিকেনটা রেস্টে দিতে পারেন 10 মিনিটের জন্য, আবার চাইলে সাথে সাথেও ফ্রাই করে নিতে পারেন। চিকেনটা কোট করার জন্য এখানে 1 কাপ নিয়েছি ময়দা, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে ময়দাতে গুঁড়িয়ে নিব। এভাবে চিকেনগুলো ময়দাতে গুঁড়িয়ে নিয়ে এক্সট্রা যে ময়দাগুলো চিকেনে থাকে সেগুলো ঝেড়ে নিলেই দেখা যাবে যে উপরটা অনেকটা ক্রিস্পি দেখা যাচ্ছে। ঠিক এই পর্যায়ে এগুলো হচ্ছে আমরা ডুবো তেলে দিয়ে দিব। এভাবে করে সবগুলো চিকেন কোট করে নিয়েছি। এবার একটি প্যানে বেশ খানিকটা তেল গরম করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দিয়ে মাঝারি আঁচে বেশ খানিকটা সময় নিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর আমাদের চিকেনটা এখন ভাজা হয়ে গিয়েছে। এটা তেল জড়িয়ে একটা প্লেটে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমরা ফ্রাইড রাইসটা রান্না করে নেব। চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। তেলের সাথে রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে আপনারা পছন্দ মতো সবজি দিতে পারেন। আমি এখানে বরবটি, গাজর, ক্যাপসিকাম নিয়েছি।
সবজিগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কিছুক্ষণ আগে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একটা সাইড করে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিয়েছি। তারপর এখানে 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার এই ডিমটা একটু সাইড করে ভেজে নিচ্ছি। ডিমটা যখন ভাজা হয়ে গেছে, এখন সব কিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসের এই রাইসটা আমি আগে থেকেই রান্না করে নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া চালের রাইস রান্না করেছি। আগে থেকে রান্না করে আমরা যদি নর্মাল ফ্রিজে রাইসটা রেখে দিই তাহলে রান্না করার সময়টা খুব অল্প লাগে, আর এতে রাইসটাও অনেক ঝরঝরে হয়। তারপর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। সব কিছু এখন একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের ফ্রাইড রাইস রান্না করাও হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের চাইনিজ প্লেট সাজানোর পালা। অনেক অল্প সময়ে আপনারা এরকম 3টা আইটেম রেডি করতে পারবেন, আপনার হাতের কাছে যদি সব কিছু থাকে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।